এর জন্য আমরা আবার আল্লাহর শুকরিয়া আদায় করি, হইন আলহামদুলিল্লাহ। আল্লাহ আমরা বানাইছই ও মাত্র এক কাম, একটা কামের কারণে বানাইছই। আল্লাহ কইতরা যে আমি জিন্নাত এবং ইনসানকে বানাইছি, ওমা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি জিন্নাত এবং ইনসানকে বানাইছি একমাত্র তার খামটা হইল আমার ইবাদত করতো। জুড়ে হন সুবহানাল্লাহ। ফেসবুক করে ইবাদত হামায়নি কোন চাই? হামায়নি। আমার ফেসবুক আইডি আছে, হোয়াটসঅ্যাপ করা হামায়নি না, ইউটিউব দেখা হামায়নি না। এর মানে আমরা শুধুমাত্র সারা জীবন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত আল্লাহ তাআলার ইবাদত করতাম। আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মারফতে আমরা মোট 50 ওয়াক্ত নামাজ দিছিলা। কত ওয়াক্ত দিছিলা? 50। দিনের রাইতে কয় ঘন্টা? 24। আধা ঘন্টা তেহ পড়লে 2 24 কত হইল? 48। আবার 2 ওয়াক্ত খোদা হয়ে যায়। মাপ পাইছিলেন এখানে আসলাম মুসলমান। আজান দিলা 7টায়, জমাত কটায় হয়? 7:30। 7:30 নামাজ শেষ হয়ে গিয়ে 7:25 5 মিনিট অমলিলে এনে 7:30 তারা অক্তর আদান হইল। আর এই ওয়াক্ত খাবার দিতে গিয়া কিতা করা লাগলো না, প্রত্যেক 5 মিনিট হরানি লাগলো না, 25 মিনিট ঘরে ঘরে পড়লো না। মসজিদ থেকে আর বাড়িতে গেছলাইনি। আল্লাহ কি মায়া করছেন দেখো। এর বাদেও আমরা এই 5 ওয়াক্ত লগ নাই। খাইল দেখছি আসরের বাদে খালি আমার বাড়ি বড়াই লাগান খাটা হলো লাইন দিয়ে গোসল হতরা যে কাইলাম এটা কি হাল বলে রাইত নামাজ পড়া হইতো। সবে বেড়া তো নামাজ পড়িতো, আসর রক্ত গোসল হয়ে গেছে। হয়ে যান গতবার ঈদ হরিয়া বারো হইল, বকরা ঈদ হরিয়া আর ওই দায়িত্ব ফরজ আর না এখন যান। আর সবে বরাত হরিয়া লাভ আসেনি। সবে বরাত সবে কদর এটা হইল বোনাস। যেমন আপনারা লুড্ডু খেলাইছেন নানি হরু থাকতে, লুড্ডু খেলা দেখলানি মইবু আছে, মই আছে, মই পড়লে উঠে দিয়ে যাইবা, সাপো পড়লে তলে দিয়ে আইবা। এখন লুড্ডু যদি আপনি খেলাইল না তে মই চলিতে পারবানি। তো নমাজ যারা 5 ওয়াক্ত ফুরাইয়া পড়িবা এরার লাগি সবে বরাত সবে কদর। যারা নমাজ 5 ওয়াক্ত নাই এরা নফলে কাম করতো না। দেখুন আমার বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিন নবীজির মারফতে আমরারে 50 ওয়াক্ত নামাজ দান করছেন। মেরাজের রাত নবীজি যখন নামাজ লইয়া আইতেছেন, রাস্তার মধ্যে মুসা আলাইহিস সালামে জিজ্ঞাসা করলা, ইয়া রাসূলুল্লাহ আপনি মেরাজ থেকে যাইতেছো, আপনার উম্মতের জন্য কি নিয়ে যারায়? মেরাজ থেকে যারা কিতা নেরায়? বাংলাদেশ যদি যাইন আপনার কোনো কুটুম, বেঙ্গলোর যদি যাইন খালি হাতে আইলে পঞ্চায়েত মুখী কেন দেখাও দিব না বলে একটু শিক্ষা কেন্দ্রী হইল না বেঙ্গালুরুর। ও নবী আপনি আল্লাহর বাড়ি থেকে দাঁড়ায়, আরশ থেকে দাঁড়ায়, আপনার উম্মতে যদি জিজ্ঞাসা করে কি আনরায় তাহলে আপনি কি জবাব দিবা? আল্লাহর নবী ফরমাইন, ও মুসা আমি আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত নামাজ নিতে আসি। সুবহানাল্লাহ। কত খুশি নানি 50 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে 50 ওয়াক্ত পড়া কঠিন হইব, আপনি আবার ফিরিয়া যান সামান্য কমাইন। নবীজি আবার গেছেন, গিয়া হই নাই আল্লাহ আমার উম্মতের জন্য 50 ওয়াক্ত কঠিন হইব, সামান্য কমাও। আল্লাহ জানাই দিলাম নবী আপনার উম্মতের জন্য 10 ওয়াক্ত কমাই দিলাম, যাও 40 ওয়াক্ত। কত খুশি, 10 ওয়াক্ত কমে গেছে। আবার মুসা বললেন, ইয়া রাসূলুল্লাহ কত ওয়াক্ত লইয়া দিয়াছ? রাসূলুল্লাহ ফরমাইন, মুসা 10 ওয়াক্ত কমে গেছে, মাত্র 40 ওয়াক্ত। মুসা আলাইহিস সালামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে 40 ওয়াক্ত নাই, আবার রাহু সামান্য কমাও। রাসূলুল্লাহ আবার গেলা 10 কমলো, আবার গেলা 10 কমলো, আবার গেলা 10 কমলো, অবশেষে 10 ওয়াক্ত রইল। মুসা আলাইহিস সালামে ফরমাইন, ইয়া রাসূলুল্লাহ আবু ভারতা নাই, আবার দাও কমাও। আবার রাসূলুল্লাহ গেলা, আল্লাহ ফরমাইন, ও নবী আপনার উম্মতের জন্য আমি 5 ওয়াক্ত নামাজ দিলাম। দিলাম সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম ফরমাইন, ও নবী 5 ওয়াক্ত জবর হইব, আরেকটা বার যাও। নবী ফরমাইন, মুসা আমি অনেকবার গেছি আর আমার লজ্জা করে যাইতাম না, নিশ্চয় আমার উম্মতে এই 5 ওয়াক্ত নামাজ পড়বো
আমি নবীজির বিশ্বাস আছে। নবীজি নামাজ লইয়া জমিনের দিকে রওনা দিছেন আর আল্লাহ জানাইলা নবী আপনি জমিনে গিয়া জানাই দিও হুন্না খামসুন ফিল আমালি ওয়া খামসুনা বিসসাওয়াব। ইয়া রাসূলুল্লাহ আপনার উম্মতে যদি ডেইলি মাত্র 5 ওয়াক্ত নামাজ পড়ে আমি আল্লাহ তার আমলের মধ্যে 50 ওয়াক্তের সওয়াব দিয়া দিলাইব। সুবহানাল্লাহ। নামাজ কয় ওয়াক্ত পড়িতাম? সব কয় ওয়াক্ত? এক ওয়াক্তে কয়? 10 ওয়াক্ত না? এক ওয়াক্তে যদি আল্লাহ 10 ওয়াক্তের সওয়াব দিতে পারেন তো এক ওয়াক্তে 10 ওয়াক্তের ডান্ডাও দিতে পারবা ছাড়লে না? ডান্ডা দিতে পারতাম না। সেদিন এক বেটায় জিজ্ঞাসা কইছে না স্যার একটা প্রশ্ন বেদান তো ওয়াজ হরইন আপনি বলে কিতা হয়েছে? বলে কবর তো সোয়াল তিন করব তোমার আল্লাহ হে, তোমার দিন কি, তোমার নবী হে। ফিরিস্তা আইবা কজন? 2 জন। ফিরিস্তা কজন আইবা? এখন কোনজনে 2টা দেখাইবা? কোনজনে আটকাই দিছে না? আমি কইছি রে ভাই যারা গেছে নেরা জানেন খারে 2 জনে জিজ্ঞাসা জানার খারে 1 জনে আত্মাই এত জায়গাত নাই, চল্লিওয়ালা জায়গাত নাই। মেসাব পাইলে জিকাইব আদম আলাইহিস সালামের মাটি জানিসলা দেন সালুনি থানা হব আসলো এই জিনিসটা করো। ইন্না নাস্তা করেন না বিতিরের নামাজও ইন্না নাস্তা করি না 14টা ওয়াও আছে। ওয়ান নাস্তা করিকা ওয়ান মিনুবিকা ওয়ান তাওয়াক্কালু আলাইকা 14টা ওয়াও। একটা ওয়াও ছাড়িয়ে দিলে ইন্না নাস্তা হইতো না। আর ইন্না নাস্তা এনেকা হয় না তাই বিতির নামাজ হইতো না। কত কঠিন এগুলো নাই জিকাইয়া হে জিকাই দিব আখাটা মুখে এখন যেখানে মেসাব আটকই। এখন দেখেন 5 ওয়াক্ত নামাজ, এই 5 ওয়াক্ত নামাজের পিছনে একটা রহস্য আছে। 50 ওয়াক্তের 5 ওয়াক্ত হওয়ার পিছনে কারণ আছে। এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাস আছে। সর্বপ্রথম আমরা যে নামাজ আদায় করি এই নামাজের নাম হইল ফজরের নামাজ। কোন নামাজ? কটার সময় পড়েন? কোন চাই জি আপনারা এনে টাইমে পড়েননি। আমরা দেশে দেখছি 7টায় পড়েন, 7:30টায় পড়েন, শীতের দিন নিলে 9টা পড়েন। বেল উঠবার আগে পড়ে তো নানি শীতের দিন তো বেল উঠে 10টা ও 9টায় পড়েন। এই ফজরের নামাজ সর্বপ্রথম পড়েছেন আদম আলাইহিস সালামের। দিরখান সুবহানাল্লাহ, আর দিরখান সুবহানাল্লাহ। কি বলে কইলা? আল্লাহ মানুষের মধ্যে সর্বপ্রথম আল্লাহ আদম আলাইহিস সালামের সৃষ্টি করছেন। আল্লাহ সৃষ্টি করিয়া জান্নাতের মধ্যে রাখছেন। জান্নাত হইল 8টা। প্রশ্ন হইতে পারে আদম আলাইহিস সালাম রে আল্লাহ কোন জান্নাতের মধ্যে রাখছেন? 8টা জান্নাতের নাম হইল খুলদ, আদন, মাওয়া, নাঈম, ওয়ালিয়ুন, দারুস সালাম, দারুল করার, জান্নাতুল ফিরদাউস। এই 8টা জান্নাতের মধ্যে জান্নাতুল খুলদের মধ্যে আল্লাহ আদম আলাইহিস সালাম রে রাখছেন। এই জায়গার মধ্যে কোনো মানুষ নাই, একমাত্র আদম আর ফেরেশতা জান্নাতি হুর হল। আদম আলাইহিস সালামের ফেরেশতা দেখলে ভালো লাগে না, আদম আলাইহিস সালামের জান্নাতি হুর হল দেখলেও ভালো লাগে না। লাগবে নি বালা? লাগবে নি বালা? আমার দ্বারা নিয়ে যদি সুন্দর খাতনিকে বান্ধি তৈরি দিন চাইব নি? হ্যাঁ চাইব কোনবা গরুর দেখি লাগবে না মাত বুঝলেন? তো যখন তার লাগে দৈহিক বৈশিষ্ট্য মিলছে না, হুর হল কত সুন্দর, এরা লোক গিলিতে দেখা যায় গোলা ভাই। এরা যদি আসমান থেকে খানি আঙ্গুল বার করেন তাহলে সূর্য থেকে আরে বর্ষা হয়ে যাবে এই দুনিয়ায়। যেরকম সুবহানাল্লাহ। ও হুর হল আল্লাহ আমরা দিবা যারা জান্নাতি হইমু এরা লাগে 70 জন করে বিয়া দিবা। যেরকম আর একবার সুবহানাল্লাহ। বুঝ ভাই তো জান্নাতে গেলে কি হাল আছে? 70 জন হুর আল্লাহ দিবা। অর্থাৎ আল্লাহ বুঝাইলাম ও দুনিয়ার মানুষ তুমি চকুমালির হুড়ি বিয়া করছো, যখন শ্বশুর বাড়ির যাইবাই দেশি মুরগি খাইবাই, যখন শ্বশুর বাড়ির যাইবাই দেশি মুরগির ডিম খাইবাই, শ্বশুর বাড়ির যাইবাই ভিআইপি খানি খাইবাই। এত দুনিয়ায় দিয়া তোমারে আমি বুঝাইতে চাই দুনিয়ার একটা মেয়ে বিয়ার কারণে কি পর্যন্ত তোমার সম্মান শ্বশুর বাড়ির মধ্যে আমি আল্লাহ তোমার জান্নাতের মধ্যে আনিয়া 70টা হুর বিয়া দিমু। অর্থাৎ বোঝা গেল দুনিয়ার শ্বশুর বাড়ির তুলনায় জান্নাত তোমার লাগি 70 গুণ আরামদায়ক। সুবহানাল্লাহ। রিস্কালারও এখন বাড়ি আছে নানি, ঠেলা যারা চালায় তারারও ঘর বাড়ি আছে, ডিসিরও ঘর বাড়ি আছে, সবার লাগে যাদের ঘর বাড়ি কেন সমান নানি।
ডিসি গেলেও যে তান হরিয়ে দেশি মুরগ খুঁজাইবা, আমি রিক্সা চালক আমার হরু বাড়িতে গেলেও দেশি মুরগ খুঁজাইবা না, কইবানি বলে দামান রিক্সা চালাই মাছতে খাওয়াই দিলাই, কইবানি না। আল্লাহ বুঝাইলা দুনিয়ায় এক হরু বাড়ির যদি অত সম্মান তোমার, তাহলে আন্দাজ করার জন্য তো 70 জন বিয়া দেওয়া হইব, কি পর্যন্ত তোমার আরাম হইব। যাও, আদম আলাইহিস সালামের মন মারা হুর কোনো ভালো লাগে না, ফেরেশতা কোনো ভালো লাগে না। আল্লাহ বুঝতে পারলা, আল্লাহ আলিমুম বিজাতিস সুদূর, বান্দার অন্তরের মধ্যে কি আছে আল্লাহ জানতে পারেন। আদম আলাইহিস সালাম ঘুমের মধ্যে পড়ছেন, আল্লাহ তান কুদরত দিয়া আদম আলাইহিস সালামের একটা বাম সাইডের পাজর ফাতিহার দিয়া একজন নারী সৃষ্টি করছে, করিয়া আদম আলাইহিস সালামের দ্বারের মধ্যে রাখি দিছ। আদম আলাইহিস সালাম ঘুম থেকে উঠিস, উঠিয়াও দেখলা যা সুন্দর এক কই না, ও হেবে বিরিঙ্গি লইছে না, বিরিঙ্গি সবসময় লয়নি, আখটাও বিরিঙ্গি লয়। আমরা নায়ক বেটি ফাঁস হরতা তো ইয়াও বিরিঙ্গি লইছে নাই, ফাঁসটা হরতা বিপদ হরছে বেটা, ফাঁস করতে গেলে এবার সময় নেই শুনছেন কোন সময় দেন খার দিল খানা লাগবো না, বুড়া কি আমরা লাগবো কি আমিও লাগবো সাকির নেই। আমার লগরে বন্ধু স্কুলে পড়েছি আপনাকে, তার মানি বেগে একদিন দেখলাম মাদুরি ক্যাটিনা কাইফ কিতা কিতীয় তার ছবি, বললাম ইতা কেন বলি তো দেখার মতো জানে মানে না ফালাইতা, ও মানি বেগ বলিয়া তোলা আর বাস বয়ে গান কত কি বাস তুলিয়া গাড়িতে। আচ্ছা, কমিটির তরফ থেকে জানানি আপনারা আরও সামান্য আগে দেখবেন, মেহরবানি করিয়া আপনার তোরা কষ্ট দেব, মানুষের অসুবিধা হওয়ার পিছনে যাব বইটা মানুষ আগে দিয়ে হাঁক মারি বই না শয়তান আমায় যাইব। যাই হোক আমার ভাইয়েরা, হযরত আদম আলাইহিস সালামে ঘুম থেকে জাগ্রত হয়েছেন, চক্ষু খুলেছেন, খুলিয়া জিকাইলা ইনহে আরবিতে জিকাইছেন মাওয়াহিবুল লাদুনিয়ার ইবারত হইল। আদম আলাইহিস সালামের জবান ছিল আরবি, আদম আলাইহিস সালাম জিকাইলা মান হাজিহি ইনহে, আল্লাহর তরফ থেকে জবাব দেওয়া হইল হাজিহি হাওয়া, ইনহে হাওয়া। মান হাজিহি জিজ্ঞাসা করা হয়েছে, আল্লাহর তরফ থেকে খোয়াইছেন হাওয়া। আদম আলাইহিস সালামে জানতে চাইলেন খার লাগি বানাইছ, বলে আমি আপনার লাগি বানাইছি। আদম আলাইহিস সালামে গপ করার বা স্পর্শ করার চেষ্টা করতে আসলো। আল্লাহ জানাইলা আদম তুমি প্রথমে বিবাহ করো, মহারানা আদায় করো, তারপরে হাওয়া তোমার হইব, তুমি গপ সব করো। আদম আলাইহিস সালামে ফরমাইলা আল্লাহ আমার কাছে ধন নাই, টাকা নাই, কোনো কিছু নাই, কি দিয়ে মরে দিমু। আল্লাহ জানাইলা ও আদম তুমি আমার শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফ পড়িলাও, আমি আল্লাহ মোহরের মধ্যে লিখিলাই। ওদিরে বলে সুবহানাল্লাহ। আমি আলোচনার মধ্যে আসলাম ফজরের নামাজ। হযরত আদম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহ হইছে, মোহর কত টাকা আসলো ফাইল লইছে, ও বেরা তো ওখান হয় আমি মনে করছি আমিও মনে করছি শেষ। যাই হোক আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালামের বিবাহ হইল। আল্লাহ জানাই দিলা ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, ও আদম তুমি তোমার স্ত্রীরে লইয়া, তোমার বিবিরে লইয়া, তোমার ওয়াইফরে লইয়া তুমি জান্নাতের মধ্যে থাকো, সমস্ত জান্নাত আমি তোমার কাণ্ডে দিলাম। যেটা হয় না সুবহানাল্লাহ। তবে শর্ত হইল একটা গাছ আল্লাহ চিহ্নিত করিয়া কইলা লা তাকরাবা হাযিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন। ও আদম তুমি জান্নাতের সমস্ত কিছু খাইতে পারো, কিন্তু একটা গাছের মধ্যে আল্লাহ দেখাইয়া শিল মারিয়া কইলা এই গাছের দ্বার খান তুমি লইও না। গেন্দুম, এই গাছ গেন্দুম গাছ। আদম আলাইহিস সালামে তো তার মন বুঝাই লইছে। হাওয়া আলাইহিস সালামের মা তৈল এগো মনে হয় মজা হইব না, আমি আল্লাহ না হতরা দিয়ে দিছে না খাইয়া খাইয়া খাইলে হুন্ডাই আমি তো খাই দিছি, যেটা করেন আল্লাহ দশজনের হত্যা তুমিও খাই দেও, দিলা দশজনে খাইয়া। অবশেষে কি হইল, আল্লাহ জান্নাত থেকে জমিনের মধ্যে ফেলাইছেন।
একদিন, 2 দিন, 3 দিন নয়, হাদিসের মধ্যে বর্ণিত আদম আলাইহিস সালামে 300 বছর কান্দিছেন। সুবহানাল্লাহ। আজকে যখন আমরা জায়গা লইয়া মাইর করিয়ার, আজকে মিরাজ লইয়া মাইর করিয়ার, সম্পত্তি লইয়া ঠেলাঠেলি করিয়ার, সীমানা লইয়া ঝগড়া হওয়ার, কিন্তু এই পৃথিবীর মধ্যে আদম আলাইহিস সালাম আর হাওয়া আলাইহিস সালাম পরে আর কেউ আসলো না। আসলানি? সারা দুনিয়ার মালিক কি আসলা? আদম। সারা দুনিয়ার জমিনের মালিক কে? আদম। এরপরে আদম আলাইহিস সালামে 300 বছর কান্দিছেন। এমনকি প্রথম 200 বছর আকাশের দিকে লজ্জায় চাইছেন না, কারণ তার মনের মধ্যে আইল আল্লাহ সমস্ত কিছু আমার দিছেন, আমি ও আল্লাহ বেজার করছি, কিভাবে খুশি করতাম। যাই হোক, কয়েকদিন আদম আর হাওয়া আলাইহিস সালামে কান্দাকাটি করার পরে অবশেষে আমাদের নবীর ওসিলায় দোয়া করলা, রব্বানা যালামনা আনফুসানা। যখন দোয়া করলা, আল্লাহ আমরা জুলুম করছি, নফসের উপর, নিজের উপর জুলুম করছি, আখির জামানার নবীর খাতিরে আপনি মাফ করিয়া দেও। আয় আল্লাহ, নিশ্চয় এই বড় বড় ধরনের নবী জানবার আমি বিবাহের দিন দুরূদ শরীফ পড়িলাম। আল্লাহ সঙ্গে সঙ্গে আদম আর হাওয়া আলাইহিস সালাম রে মাফ করে দিয়ে একখানে করে দিলাইলা, আর জানাই দিলা ও আদম, যদি জান্নাত থেকে বারণের সঙ্গে সঙ্গে এই দোয়া করতায়, সেই দিন আমি আল্লাহ মাফ করে দিলাইতাম। সুবহানাল্লাহ। 360 বছর বা 300 বছর খান্দার প্রয়োজন নাই, যদি প্রথম দিনে দোয়া করতায় মাফ করে দিলাইলা। মানে অবশেষে দুজনে দোয়া করলো আল্লাহর কাছে, যাই আল্লাহ, এই দুনিয়ায় গান অন্ধকার, আমরা চলাফেরা করতাম, পরিবার করতাম, সংসার করতাম, খাদ্যগৃহস্থ করতাম, এই পৃথিবী অন্ধকার কিভাবে আমরা থাকতাম। তখন আল্লাহ সর্বপ্রথম সূর্য উদয় দিলা। যখন সূর্য উদয় হওয়ার আগে সামান্য সামান্য বর্ষা হইল, আদম আলাইহিস সালাম আল্লাহর দরবারের মধ্যে নিবেদন করলা, আয় আল্লাহ, আলো দেখতে পাই আর কিছু কিছু বর্ষা হয়েছে, আপনি মওলার শুকরিয়া কিভাবে আদায় করতাম, আমরা একটা লাইট দিছ। আল্লাহ জানাইলা, ও আদম, আকিমিস সালাতা লিযিকরি। ও আদম, একমাত্র আমি আল্লাহর শুকরিয়া আদায় করা, আমি আল্লাহর জিকিরের 1 নম্বর ব্যবস্থা হইল নামাজ পড়া। সর্বপ্রথম মা হাওয়া আলাইহিস সালাম এবং বাবা আদম আলাইহিস সালামে সূর্য উদয়ের ফর্সা দেখিয়া ফজরের 2 রাকাত নামাজ পড়িছেন। ফজর নামাজ কে পড়ছো? আদম আলাইহিস সালামের সর্বপ্রথম। আমরা তো ওলা মানুষ আছো, নমাজ রীতিমতো জানেন না, কিন্তু যদি ডেট হয়ে যায় রতনপুর মাদ্রাসার মসজিদ আশ্রম নমাজ হয়ে বিয়া নানি, এদিন ওখান চাই দামতে নমাজ না হলে হইব না হলে হইব না, এদিন হওয়া লাগবো। ওলা এক মধুস গেছেন বিয়ার দিন নমাজ হড়িতা, নমাজ তো আর জানেন না, লগরে তারা হইলা হই কিতা করতাম বলেও ডাইনভাবে কিছু খেয়াল রাখি ওখানে চৌকি, যেইভাবে ডাইনে দিবা ওই দিক ওঠা না দেখবাই, ওলা তুমি করে দিও, কিন্তু আশ্রম নমাজ 4 রাকাত আর কতদিন লাগবে। এখন আর নমাজ শিকার সময় আছে নি? বিয়ার দিন গেছে। তো নয়া ট্রাউজার পিন্ধিছেন মানুষ, তো কার্গো প্যান্ট কিনতে একটা প্লেস্টানের ভিতরে উঠাই থাকে, ওটা পিন্ধা মানুষ। এখন বিয়ার দিন তো ট্রাউজার পিন্ধিছ, লতিকান সমাজ দিতে পারছেন, যেখান লস্কি গেছে তোলে গিয়া নমাজও উবাইছে। রুকুন যখন গেছেন যাবার বাদে তোলে দিল লস্কিছে না, খরে আসলো তানে বন্ধু খুসা মারছে লাড়িত, এর অর্থ হইল মানে লো তখন আটা এখান লামি গেছে। সে মনে করছে মনে হয় লাড়িত খুসা মারা লাগে, দিছে আগরে না লাড়িত খুসা, আরে না হইনার বাপ থইছে নি বিয়ার হইন যায়। তো দেখিয়া নামাজ পড়লে হইব নি না শিকিয়া হওয়া লাগবো। অনেক মানুষ আছেন দেখি দেখি পড়েন, গিলা বেজান পাওয়া যায়, আমরা রেলা হাতো আছে ডাইনেভাবে কিছু খানি চোখে চাইনি বইতরা না সজ্জার যাইতরা, ইজাত নমাজ আল্লাহ গছি বলু না, আমরা নমাজ শিকিয়া পড়িতাম, আল্লাহরে খুশি হওয়ার লাগে পড়িতাম। ওজন তেরা বিয়া কি হাল ওই মসজিদ না আইয়া কইলাম সব 4G লাগাও 5G লাগাও, কইতেন সুমান 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 সুমান, আল্লাহ ওলা বিপদে পড়লা নি, ও তো সুমান সুমান মনতা পারে একটু রেইসে হলে দেয় রাইট হ্যান্ড হইতো না হলে ও হাল করতাই ঘন্টা করে তাই বিশরাত নামাজ, এটা নামাজ হইব নি পঞ্চায়েত রুকু সজ্জা তার কিরাত ইমাম সাহেবের যে ফাতিহা পড়িবা যে সূরা মিলাইবা এগুলো তো করতে কি বুঝতা, ইমামে স্টার্ট দিল আলহামদুলিল্লাহ আর ঘরে বলা ডাক ইমাম রে তেরা বসে সই ফেলে গেছে, তুমি শেষ হল তুমি আর ইচ্ছেন কবুল হল না।
যাই হোক, 2 নম্বর ওয়াক্ত হইল গিয়া জোহরের ওয়াক্ত। এটা আমরা সূর্য দুপুর ছাড়ার পরে আমরা জোহরের নামাজ পড়ি। এই নামাজ সর্বপ্রথম যে নবী পড়েছেন এই নবীর নাম হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। কোন নবী? ইব্রাহিম আলাইহিস সালাম। যখন ইব্রাহিম আলাইহিস সালামের একটা আমল আসলো, যখন ভাত হাঞ্জা থানে দেওয়া হইতো, ভাত খাইতা দেওয়া হইতো, তখন তাই গড় থেকে বাড়া যাইতা গিয়া চাইতা কেউ আসেননি, অবাড়ির হবাড়ির গাঁওর কোনো মানুষ আসেননি, রাস্তার কোনো মানুষ আসেননি, তাহলে এনে আনতা আনিয়া কইতা ভাই আমার বাড়ি তোমার দাওয়াত, যা আছে যা জোয়াইল আছে আমার লাগে তুমি 2 খাবার ভাত খাইবা। যখন ইব্রাহিম আলাইহিস সালাম জমিন ছাড়িয়ে যাওয়ার সময় হল, ইব্রাহিম আলাইহিস সালামে আল্লাহর কাছে দোয়া করলা, আয় আল্লাহ আমি তো কোনোদিন একলা ভাত খাইছি না, আমার লাগে মানুষে আমি ভাত খাওয়াইছি সব সময়। ও মুনিবার রহমান রাহিমিন, আপনি মুনিবে আমার এই আশা খান পূর্ণ করি, আমার এই আমল খান দিকটা রাখিও। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, ও নবী ইব্রাহিম তোমার এই আমল আমি জিন্দা রাখবো আমার নবীর উম্মত দ্বারা। সুবহানাল্লাহ। ও জিন্দা কিলা জিন্দা? আমরা ভাত খাওয়ার আগে লবণ খাই না, শাহাদাত আঙ্গুল দিই, লবণ খাওয়া সুন্নত। তুমি ভাত খারা তোমার উগার দান দিনা নি, খবিও তোমার বিশ্রার, মাছও তোমার বরকির, লবণ 3 দ্বারা খাইছো করে কিতা হইছে? তুমি ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দাওয়াত খাইছো। সুবহানাল্লাহ। তখন বোঝা গেল আমরা যে খানি খাইছি ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে দাওয়াত খাইছি, আমরা নবীর মেহমান হইছি। আমরা দরজা বলিল না হমলো? বলিল। তো জোহরের নামাজ পড়েছেন, যখন আল্লাহ নির্দেশ দিলা, ও নবী তুমি আমার রাস্তার মধ্যে কুরবানি করো। ইব্রাহিম আলাইহিস সালামে নিজের ছেলে ইসমাঈল আলাইহিস সালাম লইয়া মিনার মধ্যে চলিয়া গেল কুরবানি দেওয়ার জন্য। এই জায়গার মধ্যে যাওয়ার পরে ছেলের জিজ্ঞাসা করলা, আমার ছেলে আজকে আমি জায়গার মধ্যে তোমারে কুরবানি দিমু, তোমার কোনো আপত্তি আছে নি? ছেলে ইসমাঈল আলাইহিস সালামের 3টা শর্ত দিলা, ও বাবা আমার 3টা শর্ত আছে, আপনি এই 3টা শর্ত যদি মানি নাও তাহলে কুরবানিতে আমার কোনো আপত্তি নাই। 1 নম্বর শর্ত হইল, বাবা যখন তুমি আমারে কুরবানি করবাই, করার সময় আমার মুখ নিচের দিকে দিয়া গর্দনার ভাই কুরবানি করবাই, কেননা আমার মুখের দিকে চাইলে তোমার মায়া লাগি দিতে পারে, আর মায়া লাগিয়ে যদি আল্লাহর আদেশ তুমি অমান্য করো আমরা বাপ বন্ধু কি হয়ে যাইব, মুখ থলে দিয়া কুরবানি দিবা। 2 নম্বর হইল গিয়া শর্ত, বাবা যখন আমারে কুরবানি দিবাই, কুরবানি দেওয়ার আগে আমার হাত পাও বলো করি শক্ত রশি দিবান দিবাই, কারণ গলা কাটার পরে আমি বুঝতাম না কুচিয়াইমু লাগতাইমু, যদি তুমি বাবার গায়ের মধ্যে আমার ফাও লাগে আমি দুজকি হয়ে যাইব। আর 3 নম্বর শর্ত হইল, কুরবানি দেওয়ার পরে গিয়ে আমার মা জননীর খবর খান হইও না, কারণ মা জানোর মন নরম, তাই সহ্য করতে পারতা নাই। 3 শর্ত শেষ করিয়া যখন কুরবানি দেওয়ার লাগলা, তখন আল্লাহর হুকুমে হযরত জিবরাইল আলাইহিস সালাম একটা দুম্বা জান্নাত থেকে লইয়া আইছেন। ইসমাঈল আলাইহিস সালামের জায়গার মধ্যে দুম্বা কুরবানি হইছে। যখন জবাই করা শেষ, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চক্ষু খুলিছেন, খুলিয়া দেখছেন ছেলে ইসমাঈল দ্বারের মধ্যে দাঁড়াইল আর কুরবানি হইছে দুম্বা। আল্লাহর জানাইলা, আল্লাহ আমার কুরবানি আপনি গ্রহণ করছেন। আল্লাহ জানাইলা, ইব্রাহিম আমি তোমার কুরবানি গ্রহণ করে লাইছি তোমার ছেলে জিন্দা রাখিয়া। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ফরমান, আয় আল্লাহ আপনার শুকরিয়া কিভাবে আমি আদায় করতাম? আল্লাহ জানাইলা, নবী আমার শুকরিয়া তুমি আদায় করিও, আদায় করো নামাজের মাধ্যমে। তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামে মিনার মধ্যে নিজের ছেলের লইয়া জোহরের নামাজ ফরজ 4 রাকাত আদায় করেছেন। জুড়ে কইন সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বহু দূরে মদিনা, মদিনার রাস্তা চিনি না, আমার মুর্শিদ জানে ঠিকানা,
আমি যাব সোনার মদিনা লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু লা ইলাহা موجود حاضر وما علينا إلا البلاغ وآخر دعوانا الحمد لله رب العالمين آمين اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين আরহামার রাহিমিন আয় আল্লাহ আপনার ঘরের মধ্যে আমরা জমাত মানুষ বসে আছি আয় আল্লাহ কোনো টেকার জন্য নয় আয় আল্লাহ কোনো সিন্নির জন্য নয় একমাত্র আপনারে আর আপনার হাবিব রে খুশ আর রাজি করার লাগি আয় আল্লাহ আরহামার রাহিমিন জীবনে যা ছোট বড় গুনাহ করলাম সমস্ত গুনাহ মাফ করিয়া দেও আয় আল্লাহ সমস্ত দেহ আপনি ফেরেশতা দিয়ে বানাইলেন অবশেষে মুখ কান আপনার কুদরত দিয়ে বানাইছো আয় আল্লাহ আমরার ও মুখের মধ্যে খালি হাত খান মুসাইয়া আমরার নবীর শর্মিন্দা খান করিও না রব্বুল আলামিন আয় আল্লাহ আজকের এই মাহফিলটা কবুল আর মঞ্জুর ফরমাও আয় আল্লাহ এই মাহফিলের মধ্যে যত মানুষের সাহায্য সহযোগিতা করছেন তাদেরও কবুল আর মঞ্জুর ফরমাও রব্বুল আলামিন আয় আল্লাহ আমাদের প্রত্যেকের চিন্তা মুর্দারে মাফ করিয়ে দেও আয় আল্লাহ বিশেষ করিয়ে এলাকার নতুন এবং পুরাতন প্রত্যেক মুর্দারে মাফ করিয়ে দেও আয় আল্লাহ আমরা খার মনে কোন আশা আছে সমস্ত আশা আমি একজনে পাওয়া সম্ভব নয় আয় আল্লাহ প্রত্যেকের মনের আশা উমেদ আকাঙ্ক্ষারে আপনি মুনিকে পূর্ণ করিয়া দেও আয় আল্লাহ যতদিন জমিনের মধ্যে রাখবাই একান্নে বানাইয়া আপনার গোলামি করাইয়া আর আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মধ্যে কায়েম আর দায়েম রাখিও আর আল্লাহ যেই দিন জমিন থেকে তুলে নিয়ে আপনার হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি চেহারা দেখাইয়া বড়াইও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খাইরি খালকি মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।